আমি মতিউর ভাইয়ের কাছে যেতে চাই। মতিউর ভাই মানে প্রতিদিন আমার তো ভয় লাগে এখন, মতিউর ভাইয়েরও বোধহয় ভয় লাগে। প্রতিদিন মতিউর ভাইকে প্রথমে প্রমাণ দিতে হয় তার দাড়ি আছে, মতিউর ভাইকে প্রতিদিন প্রমাণ দিতে হয় সে জেনুইনলি তার নাম মতিউর, কারণ তৃণমূল কংগ্রেস বলে দেয় যে মতিউর ভাই নয়, এ ময়ূক কাউকে একটা ছদ্মবেশী কাউকে বসিয়ে দিয়েছে। কিন্তু মতিউর ভাই একটা কথা, মতিউর ভাই আমার খারাপ লাগছে, এই প্রায়শ্চিত্তটা ময়ূক এবং মতিউরকেই করতে হবে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনটা, এটার প্রায়শ্চিত্ত বোধহয় আমাদের করতে হবে, কারণ ইতিহাস আমাদের ক্ষমা করবে না। মতিউর ভাই নয়তো বেঘরে মারা গেল, জাস্ট লোক খেপালো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বেঘরে মারা গেল। নিজেদের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলো, অশান্ত হলো পরিবেশ, শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের জন্য। মতিউর ভাই, এই আজকে মমতা ব্যানার্জি আবার একটা এই যে এসআর নিয়ে আবার কিন্তু একটা পশ্চিম বাংলায় এই ভুয়া বেলারুদের দিয়ে যে আজকে সিও দপ্তরে যেভাবে আজকে হামলা চালানোর একটা চেষ্টা করলো, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদার উপরে যে কালো পতাকা দেখা হলো, এটা কিন্তু সমস্ত কিছুর পিছনে কিন্তু মমতা ব্যানার্জির বড় একটা ভূমিকা আছে। কারণ একটাই যে উনি এই পশ্চিম বাংলা থেকে বিদায় যাওয়ার আগেই কিন্তু প্রচন্ড ভাবে একটা যেটাকে বলি আমরা মরণ কামড় দিয়ে উনি লেগে পড়েছে যে কিভাবে এই এসআরটাকে বন্ধ করা যায়। যেইভাবে এর আগে ওয়াকফ নিয়ে বলছিল যে আমি ওয়াকফ বোর্ড লাগু হতে দেব না, ওয়াকফ সংশোধন আইন আমি লাগু হতে দেব না পশ্চিম বাংলায়, আজকে কিন্তু উনি লাগু হতে দিল। কারণ একটাই উপায় নেই, উনি দেখতেছে যে আজকে পশ্চিম বাংলায় যেভাবে আমরা ওয়াকফটা সম্পত্তিটা কার জন্য, আজকে এই যে এতদিন ধরে কেন্দ্র সরকার দেখছে যে পশ্চিম বাংলায় কোনো জায়গায় ওয়াকফ সম্পত্তি ঠিকভাবে আমাদের গরিব লোকদের জন্য ইউজ করা হচ্ছে না। ওয়াকফ সম্পত্তিটা কারা ব্যবহার করবে? যাদের ঘরের বউদের স্বামীরা মারা গেছে, বিধবা বউদের জন্য, যাদের বাবা মারা গেছে তাদের স্কুলে পড়ার জন্য। আজকে কোথায় ওয়াকফের একটা সম্পত্তি, কোথায় একটা ইউনিভার্সিটি, কোথায় কলেজ, কোথায় আমাদের মুসলিম মহিলা বিধবা মেয়েরা কোথায় আজকে উন্নয়ন করেছে? কিচ্ছু নাই। আজকে যখন কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধন আইন পাস করছে তখন এরা বিরোধিতা করছে। এরা চায় না যে মুসলমান, ভারতীয় মুসলমানদের সংখ্যালঘুদের উন্নয়ন হোক। এই মমতা ব্যানার্জি আমাদের আগে থেকে এই মিথ্যাচার, মিথ্যা কথা, বড় বড় ডায়লগ বাজি করে আমাদেরকে যে এই মিথ্যাচার করে আজকে ভোট ব্যাংকের রাজনীতি করে এসছে, আজকে মমতা ব্যানার্জির এই মুখোশটা খুলে গেছে। এখন নতুন করে এই এসআর নিয়ে একটা মিথ্যাচার করছে, এটাও মুখোশটা খুলে গেছে। আমি চাচ্ছি মহিদা, এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে আগামী লীগ পার্টি আছে, মুসলিম লীগ পার্টি আছে। আগামী দিনে পশ্চিম বাংলাদেশে যে ইসলামিক রাষ্ট্র করার দিকে এগিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, যদি আমরা সনাতনী হিন্দু ভাইরা, রাষ্ট্রবাদী মুসলমানরা এই তৃণমূল সরকারকে যদি আমরা 2026-এ বিসর্জন না দিই, তাইলে 70% হিন্দু ভাইদের জন্য যেমন বিপদ, আমাদের 30% মুসলমান ভাইদের জন্য বিপদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।